মরুভূমির সেই নিস্তব্ধ রাত হঠাৎ করেই এক বিভীষিকাময় গর্জনে কেঁপে উঠল। ইগনিস যখন তার সামনের ছোট ছোট থাবা দিয়ে বালি খুঁড়তে শুরু করল, আরিয়ান বুঝতে পারল বিপদ খুব কাছে। মীরা তার চশমা ঠিক করে একটি সেন্সর বের করল এবং সেটির দিকে তাকিয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিয়ান, কায়েন, দ্রুত তাঁবু থেকে বেরিয়ে এসো, মীরা চিৎকার করে উঠল। বালি আর বাতাসের ঘনত্ব এখানে অস্বাভাবিকভাবে বাড়ছে। এটি কোনো সাধারণ ঝড় নয়, এটি একটি স্যান্ডস্টকার, মরুভূমির প্রাকৃতিকভাবে বিবর্তিত এক শিকারী বিস্ট। আরিয়ান তার পিঠ থেকে সেই কালচে নীল তলোয়ারটি হেঁচকা টানে খুলে নিল। তার এক্সোস্যুটের জয়েন্টগুলো থেকে নীল রঙের বাষ্প বেরোচ্ছিল, যা নির্দেশ করছিল যে তার 0.5 লেভেলের হাড়ের ঘনত্ব এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ঠিক সেই মুহূর্তে তাদের তাঁবু থেকে 10 হাত দূরে বালির ভেতর থেকে বিশাল এক কাঠামো বেরিয়ে এলো। এটি দেখতে অনেকটা কাঁকড়া বিছার মতো, কিন্তু তার শরীরটি আগাগোড়া হীরাখণ্ডের মতো শক্ত বালুকণা দিয়ে তৈরি। প্রাণীটির উচ্চতা প্রায় 8 ফুট এবং তার লেজ থেকে আগুনের হলকা বেরোচ্ছে। মীরা কাঁপতে কাঁপতে বলল, এটি একটি লেভেল 40 ন্যাচারাল বিস্ট। মানুষের পালিত বিস্টের তুলনায় এর আক্রমণ ক্ষমতা অন্তত 3 গুণ বেশি। আরিয়ান, সাবধানে! স্যান্ডস্টলকারটি তার বিশাল সাঁড়াশি দিয়ে আরিয়ানের দিকে প্রথম আঘাত করল। আরিয়ান তার তলোয়ার দিয়ে সেই আঘাত ঠেকাল, কিন্তু আঘাতের প্রচণ্ডতায় তার পা বালির ভেতর 2 ফুট দেবে গেল। সে অনুভব করল এই বিস্টের গায়ের বালিগুলো আসলে সাধারণ বালি নয়, সেগুলো এক ধরনের ঘনীভূত খনিজ। কায়েন, তোমার যান্ত্রিক হাতল দিয়ে এর পায়ের তলার বালি আলগা করো, আরিয়ান চিৎকার করে নির্দেশ দিল। কায়েন দ্রুত তার ড্রিলিং মেশিনের একটি ছোট সংস্করণ বের করে মাটিতে পুঁতে দিল। হয়েছে বন্ধু, বালি এখন তরল হয়ে যাচ্ছে। মাটি আলগা হতেই বৃষ্টি ভারসাম্য হারাল। ঠিক এই সুযোগে আরিয়ান তার শরীরের সমস্ত ওজন এক জায়গায় জড়ো করে লাফ দিল। সে যখন বিস্টের পিঠের ওপর পড়ল, তার 500 কেজি প্লাস ওজনের চাপে স্যান্ডস্টলকারটি মাটির সাথে মিশে যাওয়ার মতো শব্দ করল। ইগনিস এই সময় আরিয়ানের রিং থেকে বের হয়ে এসে বিস্টের আগুনের লেজটি নিজের মুখে চেপে ধরল। অবিশ্বাস্যভাবে ইগনিস সেই বিস্টের বিষাক্ত আগুন নিজের ভেতরে শুষে নিতে লাগল। মাস্টার ভলকান যা বলেছিলেন তা সত্য। ইগনিস হল এক গ্র্যাভিটি এবং এনার্জি ইটার। আগুনের সেই শক্তি ইগনিসের পেটে গিয়ে নীল বিদ্যুতের রূপান্তর হল। ইগনিস এক প্রচণ্ড হুঙ্কার দিল এবং সেই নীল বিদ্যুৎ সরাসরি বিস্টের শরীরের ওপর আছড়ে পড়ল। স্যান্ডস্টলকারটি কয়েক সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশে গেল। লড়াই শেষ হওয়ার পর আরিয়ান হাঁপাচ্ছিল। বিস্টটি মরে যাওয়ার পর বালির স্তূপে একটি ছোট উজ্জ্বল পাথর চকচক করছিল। মীরা দৌড়ে গিয়ে পাথরটি তুলে নিল। ও মাই গড, আরিয়ান দেখো, এটা হলো একটি স্যান্ড কোর। এটি একটি অত্যন্ত রেয়ার মেটেরিয়াল। যদিও এটি ইগনিসের বিবর্তনের জন্য যথেষ্ট নয়, কিন্তু ক্রিস্টাল সিটির নিলামঘরে এটি বিক্রি করলে আমরা অন্তত 10,000 গোল্ড কয়েন পেতে পারি। কায়েন হাসি মুখে বলল, তার মানে আমাদের প্রথম রোজগার হয়ে গেল। আরিয়ান, তুমি তো দেখি মরুভূমির জম হয়ে উঠেছ। আরিয়ান ইগনিসকে কোলে তুলে নিল। ইগনিসের গা এখন আগের চেয়ে একটু বেশি উষ্ণ এবং তার পশমের রং আরও গাঢ় হয়েছে। আরিয়ান বুঝল, এই যাত্রা কেবল লড়াইয়ের নয়, এটি হল প্রতিটি জয়ের মাধ্যমে ইগনিসকে সেই 100 বিবর্তনের দিকে এগিয়ে নেওয়ার যাত্রা। পরদিন দুপুরে তারা মরুভূমির শেষ প্রান্তে একটি বিশাল তোরণ দেখতে পেল। কাচের মতো স্বচ্ছ পাথরে তৈরি বিশাল দেয়াল, যা সূর্যের আলোয় রামধনুর মতো রং ছড়াচ্ছে। মীরা ম্যাপ বন্ধ করে মুচকি হাসল। স্বাগত মারিয়ান, এটাই সেই ক্রিস্টাল সিটি। এখানেই আছে সেই রয়্যাল অকশন হাউস, যেখানে আজ রাতে একটি ফ্লেমস্টোন নিলামে উঠবে, যা ইগনিসের প্রথম বিবর্তনের প্রধান চাবিকাঠি হতে পারে। আরিয়ান শহরের গেটের দিকে তাকিয়ে মনে মনে বলল, এলিনা, আমি আমার প্রথম সম্পদ খুঁজে পেয়েছি। খুব শীঘ্রই ইগনিস তার রূপ বদলাবে আর আমি তোমার আরও কাছে আসব।